নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। কদিন ধরে টানা মাছ ধরার পর্ব দিয়েছি, তো আপনারা অনেকেই খুব ভালো কমেন্ট করেছেন। তো আজ আর মাছ ধরিনি বলতে আটল পাতা ছিল, তাও বেলার দিকে তুলে দেখছি 10-12টা কই মাছ, 3টে লাটা মাছ পড়েছে। তো জাগানো আছে, সেটা আমি কুকিং চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা অনেকে কমেন্ট করছেন, কয়েকদিন ধরেই আমি দেখছি, কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম, যার জন্য আপনাদের অনুরোধে সেই ভিডিওটা আমি বানাতে পারিনি। তো আজকে বানাবো, আমাদের বাড়িটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কেমন ঘর গুছিয়েছো, কেমনভাবে ঘরগুলো রেডি করেছো, আমাদেরকে একটু দেখাও। তো আজ দেখাবো, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন দেখুন মেঘ করে আছে, আজকে বৃষ্টি এখনো হয়নি, কিন্তু আকাশে প্রচুর মেঘ আর আকাশ ডাকছে, কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। দক্ষিণে হাওয়া হচ্ছে আর জলে ঢেউ হচ্ছে যেন নদীর মতো। আর চারিদিকে কিন্তু ধান রোয়া একদম মানে মধ্যপাতে, শুরু না মাঝখানে এখন চলছে। আর কয়েক মানে সপ্তাহ 2 পরে দেখা যাবে হয়তো শেষের দিকে চলে যাবে। যেখানটা আমি মোটি মাছ মারি ওইখানটা ধানগুলো কি সুন্দর কালো হয়ে উঠেছে বলো, অনেক আগে রয়েছে তো। হ্যাঁ, বিকালের এই পরিবেশটা কিন্তু খুব সত্যি সুন্দর। আমাদের এখানের বিকালটা এবং সকালটা এত ভালো লাগে। সকালবেলা উঠেই মনে হয় এই তো আমার মুক্ত পৃথিবী। তো আর বিকালবেলা সমস্ত দিককার বাচ্চারা বড়রা সবাই ঘুরতে চলে আসে। ওই দূরে দূরে দেখুন, আজকের শুকনো আছে রাস্তা, সাইকেল বাইক খালি পা খালি হেঁটে সবাই চলে এসছে। ছাগলগুলো খেয়ে আজকের গোল হয়ে গেছে, বর্ষার জন্য খেতে পারে না। বৃষ্টি হলেই তো দৌড়াবে। গতকাল থেকে বৃষ্টি হয়নি, 2 দিন বৃষ্টি হয়নি, দেখো মাঠের জল আর নেই, পুরো ঘাস বেরিয়ে গেছে। এইখানেই আমার হাঁটুর ওপরে জল ছিল, হপর হপর করে যাচ্ছিলাম, গণেশ দা আমাকে বলে জল পড়ি। যেখানটায় আমি বিগত 2-3 দিন ধরে টানা মাছ ধরেছি, এত মাছ পড়েছে জালে, সেখানটায় দেখুন মাটি দেখা যাচ্ছে এইটুকু, 1 বিঘা জল। বৃষ্টি হলেই এখানে এক কোমর প্রায় জল, 1 হাঁটুর উপরে। পুরো আমি নামে ভিজে যাই। আর এখানে মানে 1 বিঘা জলও নেই, মাটি দেখা যাচ্ছে, মাছ চড়ছে ওই দেখা যাচ্ছে। বকটা দেখো মাঠের মাঝখানে কিভাবে ঘুরে বেড়াচ্ছে মাছ ধরার জন্য। এই দেখো হেঁটে হেঁটে ঘুরছে, জল কমে গেছে। অতগুলো কি যাচ্ছে, পানকৌড়ি? এখন বিকালবেলা তো 3 দিকের গেটটা খুলে রেখেছি, ঘরটা যাতে একটু হাওয়া বাতাস খেলে। এত বৃষ্টি হচ্ছিল, পাতা থাই পাচ্ছিল না বলে দাদা এখানটায় পাতা রেখে গেছিল, সে দাদা আসছে। আজকে রোয়া দিতে পারছি। কি নিয়ে খেলা করছে আয়ুষ? কি একটা নিয়ে আমার চোখে দিচ্ছে। ঘর দেখাবো বলতে ঘর তেমন কিছু গোছানো বা জিনিসপত্র তো নেই, ওই যেটুকু আছে আপনারা দেখতে চেয়েছেন তাই দেখাচ্ছি। তবে হ্যাঁ, ঘরটা বড় খোলামেলা, এটাই ভালো লাগছে। আর ও বাড়িতে ঘর হোম ট্যুর করেছিলাম, সেটা তো আপনারা দেখেছিলেন। তো সেই পরিস্থিতি থেকে আজকে এই জায়গায় এসেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ আর পাশে থাকায়। গুছাবে বলতে কি গুছাবে? আলমারি তো তোমার করে দিতে পারিনি এখনো। আসলে ও বাড়িতে আলমারি একটা ছিল, টিনের যে আলমারিগুলো হয় না, শোকেস বলা হয় ওগুলো। তো ওটা অনেক বছর আগের, তো সেই মাটিতে ইট পেতে রাখা হয়েছিল, ওখানে তো ওইরকমই ছিলাম আমরা। তো সে পায়া থেকে নিয়ে নিচের দিকটা পুরো নষ্ট হয়ে গেছে, তো কোনো রকমের দড়ি দিয়ে বেঁধে ওখানে বসানো আছে। ওটা বার করলে সব চলে যাবে। বাক্সটা মানে যে বাক্সটায় কাঁথা ব্ল্যাঙ্কেট রাখতাম, বাক্সটা আর আলমারিটা দুটোই নষ্ট হয়ে গেছে, দুটো আর আনা যাবে না।
যার জন্য ওইভাবেই চলে যাবে, কোনো অসুবিধা হচ্ছে না। এই কি জিনিসপত্রগুলো ভাঁজ করে করে চেয়ারে খাটের এক কানায় এরকম রাখতে হচ্ছে। আস্তে আস্তে হবে। আগে রান্নাঘরটা দেখাবো। রান্নাঘরটা যদিও আপনাদের দেখা, সবসময় ভিডিও করছি, রান্না করছি, তবুও এইখানে একটা গেট রেখে ভালোই করেছে। এই দিক থেকে একটু হাওয়া বাতাস খেলে আর একটু খুললে ভালো হয়। গতকালকেই ইলেকট্রিকের কাজ করে এগুলো সব রেডি করেছে, এগুলো কিছু ছিল না। লাইট সুইচ কোনটা কি জানি, এই তো লাইট জ্বলেছে। এখানে বাসনপত্র গুলো রাখা আছে, আর এখানে মশলাদানিটা পাঠিয়েছিল আমাদের দিদি ভাই, সেটা আপনাদের ভিডিওয়ে দেখিয়েছিলাম। তো সেটাতে মশলাগুলো সাজিয়ে রাখা আছে। আর এখানে তো সেই এই রান্নাঘরটা ওই পিছন দিকটা জল পড়ে, যার জন্য ওই দিকটা কিছু রাখতে পারি না। পরশুদিনের বৃষ্টির জল এখনো ওখানে পড়ে আছে, আমি আর পরিষ্কার করিনি। সব সময়ই পড়ছে, কত পরিষ্কার করব। জল শুধু নিকড়ে নিকড়ে ফেলতে হয়, কাপড় ভিজিয়ে ভিজিয়ে। জল এখনো আছে? হ্যাঁ, কোনো ব্যবস্থা করতে হবে পরে, এত জল পড়ছে তো। সব সাইডে সাইডে দিয়ে বসিয়ে রেখেছে সব গুছিয়ে। ওইভাবেই রাখতে হবে যতদিন না রান্নাঘর কমপ্লিট হচ্ছে। এই দরজাটা কি বলছো, ভালোই করেছো নাকি? হ্যাঁ, ভালোই করেছো। এধারে জানালাটা ছোট তো, এটা একটু খুলে দিলে হাওয়া বাতাস গেলে, রান্নাঘরের কিন্তু তেল মশলার একটা ঝাঁঝ গন্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এটা দিয়ে এটা খুলে দিলে একদম গন্ধটা কেটে যায়। দেখতে পাচ্ছো যে মাছটা ছাড়া হলো, ও মাছটা দেখতে পেয়েছো? ওই মাছটা দেখতে পাইনি, কিন্তু আগে ছোট ছোট যে মাছগুলো, কই মাছ, ল্যাটা মাছ, কই মাছ ওখানে আবার খুব দেখা যাচ্ছে। দেখতে পেলে কিন্তু ধরে আনবো, খেতে হবে। ঠোঁট কাটছে খুব। বড় মাছ না ওটা, ওই জন্য তলের দিকে চলে গেছে। তলার দিকে চলে গেছে, ঠিক তাই। আর এবারে দেখুন ঠাকুর ঘরটা, আমি আর এখন ঢুকবো না, ভাত খাওয়া হয়ে গেছে, কাপড় ছাড়া নেই। সিংহাসনটা আনতে পারছি না, বাবাকে সিংহাসনে বসাতেও পারছি না, সেই ইটের ওপরেই বাবাকে বসিয়ে রেখেছি। কোনোভাবেই সাহস পাচ্ছি না। আপনারা অনেকেই লিখছেন, কিন্তু হচ্ছে না। রাস্তা তো একটা জায়গায় এতটা কাদা হয়েছে যে আর শুকাচ্ছে না। আর প্রচন্ড ভারী তো। ওরে বাবুরে, কে বসে আছে দেখো পাশে। আর এখানে খাওয়ার টেবিলটা সেট করেছি। রাত্রেবেলা চিংড়ি মাছের মতো লাভ দেয়, এক ধরনের পোকা খুব লাভ হয়। তো তখন রাত্রেবেলা এখানে খাই। আর বাঙালি একদম মাটিতে বাবু হয়ে বসে খেতে বেশি পছন্দ করি আমরা। তো মাছে ভাতে বাঙালি, সব রকম অভ্যাস থাকা ভালো। আমরা নিচে, আমি বিশেষ করে টেবিলের থেকে নিচে বসে খেতে খুব ভালোবাসি। আমি তো এই টেবিলটা রাতে খাওয়া হয়, আর দিবার নিচে খাওয়া হয়। কখন রান্নাঘরে দিবার কথা কোনো ঠিক নেই। আর এখানে জানলাগুলো খুলে দিলে বা লাইট জ্বললে এখানে বসে খেতে বা বসে একটু চা খেতে বেশ ভালো লাগে। সামনের পরিবেশটাও খুব ভালো। সিগন্যাল পাই। এখানে এখনো গ্রিলটা বসাতে পারিনি, একসঙ্গে হয়ে ওঠেনি, শুধু জানালার এই পাল্লাগুলো ঝোলানো হয়েছে। আর যখন বৃষ্টি হয়, এখান থেকে বৃষ্টি দেখতে যে কি ভালো লাগে। ভয় করেছে। কি ভয় করে তোমার? এই কোথায় কাজের সঙ্গে ঢুকে না যায়।
কে কাঁচ ভেঙে কে ঢুকে যাবে? চোর চোর? ডাকাত। গ্রিল বসানো নেই বলে ভয় লাগে মাঝে মাঝে। ও কিছু হবে না। তুমি যখন রাতে যদি তোমার বাইরে যেতে হয় তাহলে তুমি যেন একা বেরোবে না, আমাদের ডাকবে। ও আসলে ও বাড়িতে কি হতো, বাথরুমটা ঘরের ভিতর ছিল তো, আর লাইটের সুইচও জানতো, আর বাথরুমের লাইটটা সারা রাত জ্বলতো। তো ও উঠে আমাদেরকে ডাকতো না, কারণ ঘরের থেকে বেরিয়ে এই পাশেই একদম বাথরুম, একা চলে যেত, ওর ওই অভ্যাসটা আছে। লাইটটা জ্বালা থাকতো না। হ্যাঁ, কন্ট্রোল। এখন এখন তো বাথরুম ঘরের ভিতর সেট হয়নি। কাঁচ আমি ভেঙে চোর। গেটে সামনে যখন একা একা রাত্রে যাই, গেটে যখন 5 মিনিট ভাবি, তারপরে এসে আবার ডাকি। হ্যাঁ, ডাকবে, তোমার ভাবতে হবে না, একেবারে ডেকে তারপর নামবে খাট থেকে। বলে কাঁচ ভেঙে চোর ঢুকে যাবে। না, ও ক তারিখ করেছে, যা ওই গ্রিল পর্যন্ত, মেন গেট পর্যন্ত গিয়ে ভেবেছে, তারপর ফিরে এসে ডেকেছে। একা একা কোনোদিন বাইরে যাবে না। তুমি তো ঘুমাও, বলতে পারো না, ও এসে আমাকে আস্তে করে ডাকে, আমি, তুই কি বাইরে থেকে আসছিস কেন? বলে যাচ্ছিলাম, ভয় পাচ্ছে। একা একা ঘরের বাইরে বেরোবে না। চলো বাকি আর দুটো ঘর আপনাদের দেখাই। আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটা দেখাই আগে। ঘরে চালালে হবে না। এখানে আমরা থাকি, আর এক্সট্রা 2-3টে বালিশ আছে, ওই চেয়ারে রাখার জায়গা তো কম। আর এই যে বেড কভার আর বালিশের কভার এই যে সেট করা আছে বিছানাতে, এটা পাঠিয়েছিলেন আসাম থেকে আমাদের শ্রদ্ধেয় আলপনা কাকিমা। আর একটা সেট আয়ুষের ওই পড়ার ঘরে পাতা আছে। এসেই খাটে বসে গিয়েছে। আর এখানকার জানালাটা খুলি খুব কম, কারণ কোনো জায়গায় লাগানো নেই, গ্রিল লাগানো নেই তো। আমি তো ভয় পাই যে কখনো যদি বন্ধ করতে ভুলে যাই, এখান থেকে আবার হাইট কম, মানুষ ঢুকে যেতে পারে। গ্রিল থাকলে কোনো সমস্যা ছিল না, হ্যাঁ, সব সময় এই জন্য খোলা যাবে আর না। এখান থেকেও ভিউটা খুব সুন্দর, জানালা দিয়ে তাকালে, বিকাল সকাল যখনই তাকাবেন আমাদের জানালা দিয়ে এটাই দেখা যায়। এখন সব ফাঁকা আছে তো, অসাধারণ লাগছে দেখতে। দেখো, হ্যাঁ, ঘরের মধ্যে থেকে এগুলো তুমি দেখতে পাচ্ছ। আর এই যে টেবিল স্ট্যান্ড ফ্যানটা আমাদের গড়িয়া থেকে আমাদের প্রিয় দিদিভাই, সংযুক্তা দিদিভাই এটা পাঠিয়েছিল। এটা কিন্তু আমাদের রাতের সঙ্গী হয়েছে এখন, এটা ছাড়া ঘুমোতে পারি না। তো 3 জনের তো হয় না একভাবে গেলে, তাই ঘাটটা করার সিস্টেম আছে, এরকম এরকম হয়, বেশ ভালো, ঘুমিয়ে পড়ি। আবার এই হয় একটানা লাগলে ঠান্ডা লেগে যাবে, আবার না হলে গরম লাগবে, এরকম একটা পরিস্থিতি। এখানে বালিশগুলো রেখেছো? হ্যাঁ, সবাই যেগুলো না লাগে, এই দুটো চেয়ার, এরকম চেয়ার 2খানা আছে, ওতে রাখা থাকে। কাকা ও লাইট। হ্যাঁ, এই যে লাইট, এটা রাতে বিছানায় থাকে, কারণ রাতে ভিতরে উঠলে সে সুইচ অন্ধকারে খোঁজা যায় না, এটা আগে টর্চ মেরে নি। এই লাইট 2খানা, একটা হেরিকেনের মতন, আমাদের শ্রদ্ধেয় কাকাবাবু আমেরিকা থেকে এই দুটো লাইট পাঠিয়েছিলেন। উনি শুধু এই দুটো লাইট না, মোটর অনেক কিছু পাঠিয়েছিলেন, গদি। এটা প্রতিদিন রাতে আমাদের সঙ্গী কিন্তু। এই পাহাড়া লাগানো হয়েছে, দেখেছিলাম। এই আয়ুষ বসেছে। আমাদের সবসময় যে জামা কাপড়গুলো লাগে, স্নান করে মেলে দিই, আবার শুকনো হলে পরি, তো শুকনো হলে তুলে সব এই ভাঁজ করে করে চেয়ারে রাখি। টানায় রাখলে কেমন ঝুলমুল করে, এখানে একটা টানা ফেলেছি, তো এগুলো ভিজে জিনিস মেলি, কারণ ম্যাক্সিমাম টাইম তো বৃষ্টি হতেই থাকে। আর আয়ুষের বাবার জিনিস, এদের এই গেঞ্জি জামা প্যান্ট তো একদমই শুকাতে চায় না, যে কতক্ষণ লাগে একটা জিনিস শুকাতে। আমার শাড়ি টাড়ি গুলো তাও শুকিয়ে যায়, নাইটি, ওদের জিনিসগুলো আর শুকায় না। আমার আমার জামা প্যান্ট তো 2 দিন মতো লাগে। 2 দিনেও হয় না বৃষ্টি হলে। এবার তোমার ঘরটা দেখাও। আয়ুষ আগে ঢুকবে, বলছে আমি আগে ঢুকি। হ্যাঁ, আয়ুষের ঘরটা কেমন হয়েছে? দাও। ও
এসে বসে পড়েছে। আর যে যে জামা কাপড়গুলো একটু বাইরে যাওয়ার সময় পরা হয় সেগুলো আমার কিছুটা ওই সাইডে রাখা। আর আয়ুষের বাবার এই সাইডে রাখা। এখানেও আমার আর আয়ুষের গুলো কোথায় রাখা? আয়ুষের তো আলমারি আছে। আমার তো আলমারির মধ্যে ঠিক আরে বাবা, এইখানে আমার ভালো শাড়িগুলো সব ভাঁজ করে করে এখানে রাখি, আবার মাঝে মাঝে একটা কিছু দিয়ে ঢাকা দিই, ধুলো পড়ে যায়। আর দুটো বেড কভারই সুন্দর, কিন্তু এটা যেহেতু ঘুমানো হয় না, শুধু পরে বলে এটা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বেশি থাকে। আর প্রচন্ড হারে ধুলো পড়ছে তো একটু। হুম। আর এটার ভিতরে আয়ুষের বইগুলো রাখা আছে। আমি এটা দাঁড়া। আমাদের শ্রদ্ধেয় সংযুক্ত দিদিভাই এটা পাঠানোর সময় স্ট্রেট বলে দিয়েছিল, সীমা এটাতে কিন্তু শুধু আয়ুষের জিনিসই থাকবে, তো আমাদের জিনিস থাকে না, কিন্তু আমার এই সাজগোজের কটা জিনিসপত্রের ওপরে রেখেছি। কেন তুমি রাখলে? তোমার রাখার জায়গা নেই বলে? হ্যাঁ, তুমি তো একটা কোটো করেছো, তোমার ঘড়ি টড়ি সব কোটোর মধ্যে ঢোকাও, আমি ওর মধ্যে রাখি। আর এর ভিতরে সব আয়ুষেরই জিনিসপত্র। এখানে আমার খেলনা। এখানে সব ও নিজেই গুছিয়েছে, এটা ওরে বাবা, কখন করেছে সব? সব গুছিয়ে রেখেছে। আর এটাতে আমি স্কুল ড্রেসটা বের করে নিয়েছি, কাচবো বলে, মজার ড্রেস। ওর সানগ্লাস, ওর টাই, আই কার্ড, এই সমস্ত পেন্সিল, রবার, আর রং পেন্সিলের বক্সটা, রং পেন্সিলটা এর ভিতরে বের করে কি করেছো? আরে না না, আজকে ড্রয়িং পরীক্ষা ছিল না, ব্যাগে ব্যাগে থেকে বের তা করতে ঢুকিয়ে দিও। হ্যাঁ, হ্যাঁ ব্যাগে থেকে বের করতে। আর এখানে আয়ুষের জামা আর প্যান্ট, এই যে আমি গুছিয়ে রেখেছি। ছোট ছোট জিনিস তো খুব ভালো হয় এটার ভিতরে রাখা। আর এটা হলো আমার মায়াপুরের জামা। হ্যাঁ, ওটা তোমার মায়াপুরের জামা। মায়াপুরে এই আমি বলছিলাম দুটো থাকার জামা কাপড় রাখি, আয়ুষ বললো না হবে না। আমার তিনটে জিনিস দরকার। তা বল খেলনা, এটাতে রেখে ভালোই হয়েছে, ছোট ছোট জামা প্যান্ট তো বেশ সুন্দর করে রাখা গেছে। নাও তোমার জামা কাপড় আয়ুষ, থাকলো। আয়ুষ যা ভালোবাসে। হ্যাঁ, আর এটাতে সব ওর ইয়েগুলো পরীক্ষা চলছে বলে সব বের করেছে, না এটাতেও রং, পেন্সিল বক্স এইসব থাকে। আজকের পরীক্ষা শেষ। আজকের পরীক্ষা শেষ। এটা দিয়ে ওর খুব, ও কতবার খোলে সারাদিনে। বইগুলো এখানে রাখা? হুম স্কুল থেকে এসে একবার খুলি, স্কুলে যাওয়ার সময় একবার খুলি, হুম খুলি খেলনা বের করার সময় একবার খুলি। খুব সুন্দর হয়েছে। বাস এই তুমি দুটো হল রুম দেখালে না? হল রুম তো দেখালাম। এখানে আয়ুষ বসে বেশি অংশ ড্রয়িং ট্রয়িং করে। এই যে টেবিলটা পিসি ওর পাঠিয়েছে, ওর পিসিমণি। টেবিলটা খুব সুন্দর কিন্তু। টেবিলটা খুব সুন্দর। টেবিলটার উপরে এই কদিন বই পড়ে, সকাল থেকে ড্রয়িং করছিল, তো টেবিলটার প্রয়োজন ছিল না অনেকদিন। হল রুমেই রাখা আছে। 3D পুরো। 3D? হ্যাঁ ওই দেখো নাম দিয়ে দিয়েছে, না ওই যে ওই এটা সেই কালারটা। হ্যাঁ, ড্রয়িংটা পুরো 3D। এখানে ধরে তোলা, এখানে আবার রাখা, এখানে পেন। আর এটা পুরোই ফাঁকা থাকে, এখানে তেমন কোনো জিনিসপত্র থাকে না। একটু ফাঁকা রাখলে ভালো লাগে, চারিদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ঘোরাফেরা, একটা মানুষজন আসলে একটু ড্রয়িং রুমে বসলো, গল্প করলো, ভালো লাগে। এটা অনেক দিনের স্বপ্ন ছিল আমার, যে এরকম বড় একটা হল ড্রয়িং রুম হবে, সবাই আসবে, গল্প করব, সবাই বসে চা খাবে। তো সেটা ঠাকুরের ইচ্ছায়, আপনাদের ভালোবাসায় একটু একটু করে পূর্ণ হচ্ছে। আর বাথরুম দুটো এখনো রেডি করতে পারিনি, যার জন্য বাথরুম আর কি দেখাবো, ওটা তো ওই ভাঙা পড়ে আছে। আমি তো মনে হয় প্লেন মারি এখানে উড়াই, এত বড় হল। হ্যাঁ, বিরাট মেঘ করেছে, বৃষ্টি আসবে খুব জোর, বুঝলি? আর আবার তুমি মাছ ধরবে। হ্যাঁ, আমি তো মাছ ধরবোই। মাছ ধরবে? মাছ ধরবো না? বন্ধুরা এত ভালোবাসছে, মাছ ধরার ভিডিও সবকিছু তো আপনাদের জন্য, আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন বলে আমরা একটু একটু করে এগোতে পারছি। ঠিক ঠিক ঠিক। তো
এটাই হচ্ছে আমাদের পূর্ণতা। এইটুকু পাওনাই আমাদের কাছে অনেক। আপনারা যে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিয়েছেন, সেই জন্যই আমরা একটু একটু করে সবকিছু করতে পারছি, না হলে এতটা সম্ভব ছিল না। দুজন এখানে কেন? এর ভিতরে খড় ভেঙে রেখেছে, এটা রাত ঢালাই হয়ে গেছে। এগুলো দিয়ে পাশের যে বাথরুমটা আছে ওটা রাত ঢালাই হবে। সেই রেডি করছিলাম আর হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি। মোটামুটি 3 ভাগ কাজ এই দিকটা সারা আছে, এবার শুধু পাথর মানে টালি আর কুমোরটা বসিয়ে মোটামুটি কিছুটা হবে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। হবে হবে আস্তে আস্তে। ওই জানালাটা কাটতে হবে আর এক্সস্ট ফ্যানটা লাগাতে হবে। এক্সস্ট ফ্যান তাহলে তুমি এখানে বসাবে, তাহলে কিচেনে আর এই পাশের বাথরুমে ওইসব পারবে না কিনতে। এই শুধু ওই জানালা কেটে দাও, ওখানে একটা ওই আমি দেখেছি অনেক বাড়িতে থাকে না এরকম ঢাকনা ফেলা, এরকম তো একটা একটা করে করবো, ওইটাই যখন করো। এগুলো যখন খরচ করে পারবে না। যখন যেমন পরিস্থিতি হবে তখন সেইভাবে, কিন্তু এগুলো লাগে। এখন আর সম্ভব না, আস্তে আস্তে করতে হবে পরে পরে। তুমি কি যাবে একটু জল আনতে? খাওয়ার জল আনতে তো? হ্যাঁ, যেতে মেঘ হবে। করেছে, যদি পারো তাহলে ঝপ করে গিয়ে নিয়ে এসো। জলওয়ালা এত দূরে এসেছি তো সবসময় জল দিতে চায় না। তার মধ্যে রাস্তা কাদা থাকে না? রাস্তায় কাদা তো, মানে আজকের বললে আজকে দেবে না, কালকে দেবে না, হয়তো পরশু দিন দেবে। গাড়ির জন্য আসতে পারে না। এবার আমরা দু ব্যারেল জল থাকতে থাকতে গিয়ে 1 ব্যারেল জল থাকতে থাকতে বলি, তারপরেও আরো 1 ব্যারেল খাওয়ার পরে 1 ব্যারেল পুকুরের জল খাওয়া হয়ে যায় আমাদের। এরকম হচ্ছে। তো আমরা নাই খেয়ে নিই, আমাদের বাড়ির কলের জল। আয়ুষ তো খেতেই পারে না, আর খাওয়ানোটা ঠিক না, একদম কম লেয়ার তো, 95 লেয়ারের জল। আর এটা হচ্ছে সব জিনিসপত্র যেগুলো লাগে লাগে না, চাল, তারপরে আরো অনেক জিনিসপত্র, আয়ুষের সাইকেল। এই লব ঘরের জন্য প্রথমেই এই বাথরুমের দরজা অর্ডার করা হয়েছিল, প্লাস্টার হয়নি বলে লাগানো যায়নি সেটা। এগুলো সব এর ভিতরে রাখা আছে। ওই জন্য এটাই রাব ঢালে ফেলে দিচ্ছে। এখানে স্টোর রুম করে রেখেছো তো, হ্যাঁ, মাটির উপরে আছে এখন। ওটা একটু খারাপ হয়ে যাওয়ার সমস্যা। ঢালাইটা ফেলে দিলে তুমি সবকিছু নিয়ে রাখতে পারতে। তো আমাদের স্টোর সবকিছু স্টোর করে রাখা আছে। বাইরের পরিবেশটা আবার কি ভালো লাগছে, দেখো মেঘ করেছে। আর এটা ঘরে নিয়ে যাও। সন্ধ্যাবেলা বৃষ্টি আসবে বলছো? ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ? ঘরে ঘরে? 2 দিন, কালকে বৃষ্টি হয়নি আর আজকে দেখুন কি সুন্দর রান্নাঘরটা হয়েছে। আবার বৃষ্টি হলে যা তাই। 2 দিন বৃষ্টি হয়নি বলে আজ রান্না করা গিয়েছে। রান্না করা গিয়েছে, আর কি সুন্দর হয়ে গেছে না, শুকনো। এখনই বৃষ্টি এলেই ভিজে যাবে। অ্যাকচুয়ালি জায়গাটা সরু তো, যার জন্য বৃষ্টি হলেই ভিজে যায়। ওরে, তো রাতে ঝড় হলে উড়িয়ে নিয়ে চলে যাবে তাহলে। আমি ইট চাপা দেবো। আমরা এভাবেই গুছিয়ে সংসার করে বাঁচার চেষ্টা করছি, আছি। তো কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, কোন জিনিসটা এলোথেলো আছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা সেগুলো আবার ঠিক করার চেষ্টা করব আমাদের মতো করে। আমরা আমাদের মানে সংসার গোছানোটা তো সম্পূর্ণ আমিই করি, আর কেমন কি গুছিয়ে রেখেছি সেটা কমেন্ট করে জানাবেন। আর কিভাবে গোছালে, কিভাবে রাখলে জিনিসপত্র ভালো হবে, ভালোভাবে থাকা যাবে, ঘরটা আরো সুন্দর দেখাবে, সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ আমি জানি আপনারা অনেকেই আমার থেকে অনেক ভালো জানেন, আমি কিন্তু কিছু জানি না, কিন্তু যেটুকু পারি সেইটুকুই করি। এখন সন্ধ্যাবেলা, একদম গধূলি বেলা, তো মেঘ করেছে যেমন, আর তেমন একটা ঝুড়ো হাওয়া বইছে।
আর চারিদিকটার পরিবেশটা দেখুন কেমন দেখাচ্ছে, কতটা মায়াবী। ও আরে না, তুমি লাইটটা জ্বালালে? ওই যে ওই লাইটটা আজকেই লাগানো হয়েছে, ওখানে সেট করেছে ইলেকট্রিক মিস্ত্রি। তো আয়ুষের বাবা লাইটটা জ্বালালো, পুরো বাড়িটা কিন্তু আলো হয়েছে, ভালো হয়েছে এই লাইটটা জ্বালিয়ে, খুব সুন্দর হয়েছে। পেঁপে গাছটা কি সুন্দর দেখাচ্ছে লাইটে। আয়ুষ, আয়ুষ লাইট জ্বালিয়ে একটু খেলা করে নিচ্ছে। এটা যত উঁচুতে লাগাবে লাইটটা তত দূরে যাবে। হ্যাঁ। এখন হালকা অন্ধকার হয়েছে, গভীর অন্ধকার হলে তখন দেখা যাবে। আর আকাশটা কেমন লাগছে, আর তার মধ্যে হাওয়ায় গাছগুলো দুলছে, ভালোই হবে। আর তুমি একা দাঁড়িয়ে আছো পৃথিবীর কোলে, যেন মনে হচ্ছে আর কেউ নেই ওদিকে। হাওয়া আছে তো, আর লাইটটা জ্বালিয়ে দিয়ে বেশ পরিবেশটা একটু ভালো লাগছে এখন। হ্যাঁ, একদিন বৃষ্টি না হলেই শুকনো। লাইটটাও দরকার ছিল।